Today I am here to speak about Ramadan. Ramadan is the holy month for Muslims. আজ 15ই মার্চ শনিবার যশোরের অভয়নগরের নওপাড়া হাসপাতাল রোডে অবস্থিত দারুল করর আদর্শ মাদ্রাসায় রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। এবং আমি তারপরে আমার সন্তান জেনারেল লাইনে পড়ে, কিন্তু ওকে আমি এখন কোরআনের শিক্ষা দিচ্ছি। দোয়া করি এই ছোট ছোট সোনামণিরা কেউ ডাক্তার হোক, কেউ ইঞ্জিনিয়ার হোক, পাশাপাশি আমাদের ধর্মের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা কোরআন তারা শিখুক। ইফতার মাহফিলের শুরুতে মাদ্রাসার মুহতামিম মুফতি রমজান আলী মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি স্বল্প বক্তব্য প্রদান করেন। দারুল করর আদর্শ মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে স্কুল ও মাদ্রাসা দুই শিক্ষার সমন্বয়ে শিক্ষা প্রদান করা হয়। অন্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে কেন আপনার সন্তানের জন্য এই মাদ্রাসাকে বেছে নিলেন আমাদেরকে বলবেন। কওমি মাদ্রাসা প্লাস অন্যান্য প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে দেখছি এবং আমি গুণগত মান হিসাব করে দেখছি এই মাদ্রাসায় যে ছাত্রীরা যারা আছে বিভিন্ন ভাষার মাধ্যম দিয়ে এবং পারিপার্শ্বিক যত জ্ঞান লাগে একটা ছাত্রকে মানুষ হতে গেলে এবং তাদের আদর্শ সহ তারপরে আরবি এরপর আধুনিক জ্ঞানের সমন্বয় আসে এই প্রতিষ্ঠানে। এজন্য আমি অন্যান্য প্রতিষ্ঠান থেকে বেছে নিয়ে আমি এই প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ বলে মনে করেছি এবং আমার সন্তানকে এখানেই পড়ানোর চিন্তা করেছি। এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে হিফজুল কোরআন, হিফজুল হাদিস, নুরানি, কিরাত প্রশিক্ষণ, স্পোকেন আরাবিক ও স্পোকেন ইংলিশ। আসলে এটা একটা প্রাইভেট মাদ্রাসা। এখানে আরবি এবং সাধারণ শিক্ষা যেভাবে পাঠদান করা হচ্ছে, আমি মনে করি দেশের সুনাগরিক তৈরিতে এই প্রতিষ্ঠানটি অবদান রাখবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এখানে জেনারেল বিভাগে থাকছে স্কুল কলেজের ছাত্র ও বয়স্কদের কোরআন শিক্ষার সুব্যবস্থা। এছাড়াও হিফজের সাথে আরবি, বাংলা, গণিত, ইংরেজি সহ জেনারেল কোর্সের সুব্যবস্থা। স্কুল এবং মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে আমরা আরবিটাকে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছি এবং তার পাশাপাশি যুগের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করেছি পেলে থেকে আমাদের আপাতত চলমান পঞ্চম শ্রেণী পর্যন্ত যুগের একটা চাহিদা থাকে, যুগের চাহাত অনুযায়ী বিজ্ঞান, কম্পিউটার এই সাবজেক্টটাকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। এবং আমাদের একটা মহৎ উদ্দেশ্য যে আমাদের এই বাচ্চাগুলা আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে তারা যেন বাহিরের পরিমণ্ডলে যেসব শিক্ষা ব্যবস্থা আছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলতে পারে, তারা যেন কখনো হীনমন্যতায় না ভোগে যে আমরা আজ মাদ্রাসায় পড়েছি বিধায় আমরা বিজ্ঞানের বিষয়গুলোতে আমরা পারদর্শিতা অর্জন করতে পারিনি, আমরা মাদ্রাসাতে পড়েছি বিধায় আমরা কম্পিউটার সম্পর্কে আমরা অজ্ঞ থেকে গিয়েছি, আমরা আজকে মাদ্রাসায় পড়েছি বিধায় আমরা সাধারণ জ্ঞান সম্পর্কে কথা বলতে পারি না, আমরা মাদ্রাসায় পড়েছি বিধায় আমরা ইংলিশে কথা বলতে পারি না। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে আনন্দিত হবেন আমরা এখানে যে ইংলিশটা প্র্যাকটিস করতেছি, খোদ ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যে ইংলিশটা চালানো হয়, যে ইংলিশটা পড়ানো হয়, আলহামদুলিল্লাহ আমরা সেই ইংলিশটাই আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা রেখেছি। তো এরপরেই ক্লাস 1-এ যখন একটা বাচ্চা পেলে থেকে যখন একটা বাচ্চা নার্সারিতে উত্তীর্ণ হচ্ছে, তো আরবির দিকটাকে আমরা চেষ্টা করেছি ওই বাচ্চাটাকে লাল কায়দা নামক যে বইটা আছে আরবি শেখার প্রথম বই, তো আমরা লাল কায়দাটা তাকে শেষ করাচ্ছি এবং এর পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, সাধারণ জ্ঞান যতটুকু ওই বাচ্চার জন্য মুনাসেব, যতটুকু ওই বাচ্চা নিতে পারে আমরা যুগ চাহিদার আলোকে আমরা বাচ্চাকে শেখানোর চেষ্টা করতেছি। এরপরে যখন একটা বাচ্চা ক্লাস 1-এ উত্তীর্ণ হচ্ছে নার্সারি শেষ করে, আমরা একটা বাচ্চাকে ক্লাস 1-এই লাল কায়দা শেষ করিয়ে কোরআনুল কারিমের শেষ থেকে তাকে 5টা পারা আমরা নাজেরা পড়াচ্ছি এবং এর পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান তো থাকছেই। এরপরে যখন আমাদের বাচ্চাটা ক্লাস 1-এর গণ্ডি পেরিয়ে ক্লাস 2-তে উত্তীর্ণ হচ্ছে, আমরা আমাদের বাচ্চাকে ওর সাথে আরও লাস্টের থেকে 10টা পারা যুক্ত করে মোট 15 পারা আমরা কোরআনুল কারিম থেকে নাজেরা পড়াচ্ছি এবং এর পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের সাবজেক্টগুলো আমরা রাখছি। এরপরে যখন ক্লাস 3 শেষ করে আমাদের বাচ্চা 3য় শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছে, আমরা তাকে প্রথম দিকের 15 পারা পুরা কোরআনুল কারিম 1 থেকে 3য় শ্রেণীর মধ্যে আমরা পুরা কোরআনুল কারিম তাকে একবার আমরা নাজেরা মাদ্রাসায় আমাদের উস্তাদদের মাধ্যমে একেবারে বেসিক্যালি মস্কের মাধ্যমে তাসবিদ অনুযায়ী আমরা তাকে পুরা কোরআনুল কারিমের নাজেরা সমাপ্ত করাচ্ছি এবং তার ক্লাসের উপযোগী করে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞানটা আমরা তাকে শেখাচ্ছি। এবং এরপর যখন আমাদের বাচ্চাগুলা ক্লাস 3-র গণ্ডি পেরিয়ে যাচ্ছে, তখন থেকে তাদের সামনে
একটা দ্বার উন্মুক্ত হয়ে যাচ্ছে, তখন কিছু বাচ্চা চাইলে সরাসরি ক্লাস 4-এ ভর্তি হতে পারতেছে, আবার কিছু বাচ্চা যদি চায় তারা হেফজখানায় ভর্তি হতে পারতেছে। তো যারা হেফজখানাতে ভর্তি হচ্ছে, হেফজের পাশাপাশি আমরা ৪র্থ এবং ৫ম শ্রেণী পড়ার সুযোগ রাখছি, যেখানে আমরা একটা নির্দিষ্ট টাইম, যেহেতু হেফজ পড়া একটা চাপের পড়া, তো এই পড়ার সাথে যদি আমরা একটা লং টাইম তাকে ক্লাস দিই, তখন আমাদের মূল মাকসাদ যেটা সেটা হয়তো ব্যাহত হবে। যার কারণে এখানে আমরা একটা নির্দিষ্ট টাইম তাকে বাংলা, অঙ্ক, ইংরেজির সাথে সম্পৃক্ত রেখে বাদ বাকি হেফজের যে মাকসাদ, আমাদের হেফজের মাকসাদটা যাতে পরিপূর্ণভাবে হাসিল হয়, বাদ বাকি টাইম আমরা দক্ষ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে তাকে আমরা হেফজ পড়াচ্ছি। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, মাস্টার অফ ডে অফ জাজমেন্ট। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই আশ্রয় প্রার্থনা করি। ইট ইজ ইউ উই ওয়ারশিপ অ্যান্ড উই আস্ক ফর হেল্প। অভয়নগরে অনেক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কেন অভিভাবকগণ অন্যান্য মাদ্রাসায় না দিয়ে এই মাদ্রাসাকে তাদের সন্তানদের শিক্ষা প্রদানের জন্য বেছে নেবেন? কেন বেছে নেবেন বলে আপনি মনে করছেন? আমি কওমিতে লেখাপড়া করেছি, নপাড়া কলেজে পড়াশোনা করেছি, আলিয়ায় পড়াশোনা করেছি। বর্তমানে আমি শিক্ষকতা পেশায় গাজীপুর রৌফিয়া কামিল মাদ্রাসায় আছি। সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আমি সম্পৃক্ত থাকায় অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এখানে আরবি, বাংলা, ইংরেজি এবং আধুনিক জ্ঞান, কম্পিউটার সহ বিভিন্ন তামাদ্দুন তাহাজিব সম্পৃক্ত করে সন্তানকে আগামী সুনাগরিক গড়ার জন্য সার্বিক কল্যাণে তারা চেষ্টা করে যাচ্ছে। আপনার প্রতিষ্ঠানে দুর্বল বা পিছিয়ে পড়া ছাত্রদের জন্য বিশেষ কোনো পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয় কিনা? যে বাচ্চাগুলো আমাদের কাছে বেশি মেধাবী, তাদের থেকে যারা একটু দুর্বল বা পিছিয়ে পড়া, তাদের পিছনে আমরা সময়টা বেশি দেই এবং কয়েকটা পদ্ধতিতে দেই। আমরা আমাদের সিটি পরীক্ষা, এমসিটি পরীক্ষা, যেই ফলাফলগুলো আমাদের কাছে আসে, সেই ফলাফলকে আমরা সমন্বয় করে দেখি যে কোন কোন বাচ্চাগুলো আমাদের পিছিয়ে পড়া, এবং তাদের পিছনে আমরা বেশি সময়গুলো দিই তাদেরকে উঠিয়ে নেওয়ার জন্য। আমি এখানে এসে দেখলাম পাঠ্যক্রমে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আপনারা শিক্ষা প্রদান করে থাকেন, এটা কিভাবে করা হয়? যদি ধর্মীয় শিক্ষাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই, তাহলে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির বাচ্চাদের পাশাপাশি আমাদের এই বাচ্চাগুলো পিছিয়ে থাকে। এজন্য আমরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজি, যেটা বর্তমান সমাজের সাথে সমন্বয় করা যায়, সেটাকে আমরা সাথে রেখেই শুরু করেছি। এখানে শুধু হেফজ করে, তো এই জায়গাটা আমরা আলাদা করেছি, অর্থাৎ হেফজের পাশাপাশি তার ক্লাস, জেনারেল ক্লাসটা যেন থেমে না থাকে। আমরা তাকে 4, 5, 6, 7 অর্থাৎ একটা বাচ্চা 3 বছর বা 4 বছর যে হেফজের সময় লাগে, সেই সময়টা আমরা তার পাশাপাশি ক্লাসটা রেখে দিয়েছি, যাতে হেফজ শেষ করার পরে যে কোনো আলিয়াই মাদ্রাসা হোক, দরসে নিজামি মাদ্রাসায় হোক অথবা স্কুলে হোক, যে কোনো জায়গায় যে সে যেন 8, 9-এ ভর্তি হতে পারে, সেই ব্যবস্থা আমরা আমাদের এই হেফজখানার শিক্ষা কারিকুলামের ভিতরে রেখেছি। ইফতার মাহফিল শেষে উপস্থিত সকলেই অনুষ্ঠানটির অত্যন্ত প্রশংসা করেন এবং আয়োজন করার জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোনাজাতের মধ্য দিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক মাওলানা আবুল হাসান।